থেকে ওই ভোলানাথ নিয়ে চলে যাবে। তাহলে কিসের জন্য ব্রত করব? কেউ কখনো বলো না ওই স্বামী স্ত্রী সংসারের মঙ্গলের জন্য না। শিব চতুর্দশী ব্রত এই জন্য করব আমরা প্রত্যেকেই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করবার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে সেই পরম বৈষ্ণব বাবা ভোলানাথ আজকের এসে দাঁড়িয়েছে, যিনি কলিযুগে অদ্বৈত। কিন্তু কেন হলো অদ্বৈত কি বাবা? এটা তো আমাদের জানা দরকার, প্রয়োজন। যিনি তিন যুগের শিব হলো মৃত্যুঞ্জয়, মানে মৃত্যুকে জয় করেছে। ভাগবত বলছে বাবা 125 বছর বয়সে আমার কৃষ্ণকে দেহত্যাগ করতে হলো। কিন্তু ভোলানাথ তিন যুগে মৃত্যু হয়নি, কিন্তু কলিযুগের মাটিতে হলো অদ্বৈত আচার্য মশাই। কিন্তু কেন হলো? এই কেনর কথা জানতে গিয়ে বাবা আমাদের সবাইকে একটুখানি যেতে হবে মহাভারত। আর মহাভারতে গেলে আমরা সবাই প্রশ্নের উত্তরটা পেয়ে যাব, কিসের জন্য বাবা কলিযুগে শিব হলো না। চলো এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। এই রাজস্বয় যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। হরি বল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো কাজ করবে না। ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর জানো আমি তো আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাইকে তুমি একটা করে কাজ, আর কৃষ্ণ তুমি তোমার নিজের বেলা দুটো কাজ। কি কি কাজ করবে কৃষ্ণ? বলে জানো দাদা আমার প্রথম বারেই কর্ম হবে এই যজ্ঞে। যত যত ভক্ত আসবে, সাধুগুরু বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। চমকে উঠেছে যুধিষ্ঠির দাদা, অসম্ভব। কৃষ্ণ কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত কে উঁচু জাত, জাতির ঠিক নেই, আর তুই সবার পা ধোবাবি? ভগবান আমার একটু মুচকি হেসে বলছে দাদা কোন কালেই আমার জাতের বিচার ছিল না। কে নিচু জাত কে উঁচু জাত, কে হিন্দু কে মুসলমান, এটা যদি আমার থাকতো তাহলে আমি ত্রেতা যুগে গুহ চণ্ডালকে কৃপা করতাম না। এটা যদি থাকতো তাহলে মলয় চাঁদ কাজী বিধর্মী মুসলমানকে প্রেম দিতাম না। এটা আমার মধ্যে নেই দাদা। এই জগতে সমস্ত ভক্তরা জাতের বিচার করে, কে ব্রাহ্মণ কে বৈষ্ণব কে ক্ষত্রিয় কে বৈশ্য কে শূদ্র, এটা মানুষের বিচার, কিন্তু আমার বিচার নয়। তার যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ এত কাজ আমার যজ্ঞে ছিল, শেষে তুই পা ধোয়ার কাজটা নিলি কেন? বাবা এই জায়গাটা একটু আস্বাদন করবে। ভগবান হয়ে যার ইচ্ছাতে জগতে চলে, যে মনে করলে বাবা একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, সেই ভগবান আজকের পা ধোয়াচ্ছে কেন? নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই কথাগুলো বাবা আমরা কীর্তনিয়ারা হরিবাসরে খুব বলি, কিন্তু ভালো করে বিচার করে দেখেন তো যারা বলছে বাবা তাদের আচরণ যদি ঠিক না হয়, আমি যদি নিজে আমার পিতামাতাকে সম্মান না করি, আমি সাধুগুরু বৈষ্ণব দেখলে যদি নত না হই, আমি যদি নিজে কৃষ্ণ বলি না কাঁদি, তাহলে অপর কি আমার মুখ থেকে কথা শুনে কিছু শিখবে বলে মনে হয়? তাহলে সবার আগে নিজেকে তৈরি করতে হবে, তবে তুমি সমাজ শিক্ষা দেবে। আর এই মহাভারত বলো আর রামায়ণ বলো বাবা, এটা সবটাই কিন্তু সমাজ শিক্ষা। তৈরি হয়ে যাবে বাবা দেহের গঠন, মনের গঠন তৈরি হবে যদি তুমি মহাভারত পাঠ করে একবার হৃদয়ঙ্গ করতে পারো।
তাহলে আমরাও বাবা সশরীরে যাব যুধিষ্ঠির মহারাজের মতো সশরীরে স্বর্গবাস। কিন্তু আমরা বাবা পড়ি বটে, কিন্তু সেটা বাস্তবে আমরা ফলাতে পারি না। কিন্তু ভগবান কৃষ্ণ আজকের পা ধোয়াচ্ছে কেন? সমাজকে শিক্ষা দিল, ওরে কলিরজি আমাকে দেখে শিখে নে, তোদের দুয়ারে যদি সাধুগুরু বৈষ্ণব আসে সবার আগে পা ধোবার ব্যবস্থাটা করিস। কি মায়েরা, এই নিয়মগুলো আগেকার দিনে ছিল, এই এখনকার দিনে আমাদের মতো মেয়েরা আমরা আর বিশ্বাস করি না ওইগুলো। কেন জানো? যত টিভি সিরিয়াল দেখি আর তাদের মতো আচরণ হয়ে যায়। কিন্তু মনে রেখো মা, যদি দুবারে গুরুজন আসে সবার আগে পা ধোবার ব্যবস্থা করো। আর অনেকে বলবেন যদি গুরুজন না আসে, যদি বছরান্তর গুরুদেব না আসে, দেহ রাখেন, তাদের কি হবে? তাদেরও উপায় বলে দিয়েছে বাবা। যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, কৃপা করে আমি রোজ রোজ বলে যাচ্ছি না বা বৎসরে একবার চেষ্টা করো নিজের হাতে ওই বাবা মার দুটো চরণ যুগল ধৌত করিয়ে দিতে। কেন জানো? ভগবান বলছে যদি কেউ জীবিত ভগবানকে পূজা করতে পারে তাকে আর নবদ্বীপ যেতে হয় না, বৃন্দাবন যেতে হয় না, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত কোথাও যেতে হয় না। আমি সারা জীবন সেই ভক্তের দরজায় বন্দী হয়ে যাই। নিতাই গৌর হরি ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না। কৃষ্ণ তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে ভগবান সমাজকে শিক্ষা দেওয়ার জন্য আজকের পা ধোয়াচ্ছে। শুধু পা ধোয়ালো নয় বাবা, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যত যত ভক্ত এসে প্রসাদ পেয়েছিল কৃষ্ণ দয়াময় ওই প্রসাদের পাতাগুলো তুলে নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় ফেললো না বাবা, ওর ভিতরে আরো একটা কাজ করেছিল। যত যত ভক্ত প্রসাদ পেয়েছিল আমার কৃষ্ণ দয়াময় ওই পাতা থেকে এঁঠোগুলো তুলে নিয়ে আমার ভগবান আজকে সারা গায়ে মাখছে। যখনই আমার ভগবান সারা গায়ে মাখছে, যুধিষ্ঠির মহারাজ বলেছিল কৃষ্ণ কৃষ্ণ কে নিচু জাত কে উঁচু জাত এসেছে, ওদের পা ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যায়। ওদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছিস, মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ ওদের এঁঠোগুলো নিয়ে তুই সারা গায়ে মাখছিস। ভগবান মৃদু হেসে বলেছিল দাদা, এই জগতে ভক্তের এঁঠো আমি কেন মাখছি জানো? এই জগতে সবাই যে পাপ করে, কিন্তু ভগবান কৃষ্ণ কি বলছে জানো? দাদা আমি হলাম দাদা মহা
সবার পাপের বিচার সবার পাপের বিচার আমি করি বটে। নিতাই গৌর প্রেমানন্দে কিন্তু দাদা আমি হলাম দাদা মহা পাপী। আমার কৃষ্ণ দয়াময় এই জগতে সবার পাপের বিচার করে, কিন্তু ভগবান বললেন দাদা গো আমার মতো পাপী আর জগতে কেউ নাই। যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ তুই নিজেকে বলছিস পাপী, কি এমন পাপ করেছিস? বলে দাদা আমি যে পাপটা করেছি এই দাপরেতে নয়, করেছিলাম ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার। সে কি রাম অবতারে পাপ করেছিস? কি পাপ? বলে জানো দাদা আমি তো নিজের হাতে বিশ্বের সবার মনির ছেলে রাবণকে হত্যা করেছিলাম। সে কি তার রাবণকে মেরে তুই রাম অবতারে পাপ করেছিস? রাবণ তো ভালো লোক ছিল না। কে গো মায়েরা, রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল গো? খারাপ লোক? ভালো লোক? বাবা সব মাথার গেছে কীর্তন শুনে শুনে। কি করে ভালো লোক হবে? যে ভগবানের বউ চুরি করে সে কোনোদিন ভালো লোক হয়? ওই যে বললাম প্রথমে কীর্তেন নারকেল, তাই না? তাহলে বাইরে দেখলে হবে না। দেখবেন বাবা অনেক অনেক মানুষের কথাবার্তা গুলো মোটে ভালো নয়, মানে তার চলাফেরা গুলো ভালো নয়, দেখলে মনে হবে লোকটা মোটে ভালো নয়। কিন্তু ওই লোকটার সঙ্গে যখন তুমি মেলামেশা করবে তখন বুঝতে পারবে বাবা ওই মানুষটা কত বড় মনের মানুষ। তার রাবণের চরিত্রটার বাবা ঠিক এই রকম, বাইরেটা কঠিন কিন্তু ভিতরটা এতটাই নরম আর এতটা আমার রামের চরণের দাস ছিল যেটা অবাক হয়ে যাবে বাবা শুনলে। তা জানো একটু ছোট করে বলি বাবা, ঘোষণা করেছিল লঙ্কাতে রাম নাম যে করবে তার নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এই কথা শুনে বাবা কেউ কোনোদিন লঙ্কাতে রাম নাম করতো না। কিন্তু আপনারা সবাই এখানে জানেন রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত ছিল রাবণের ভাই, যার নাম হচ্ছে বিভীষণ। তা বিভীষণ রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত, তা বাড়িতে রাম নাম করতে পারে না তো কি হয়েছে, গঙ্গার পাড়ে গিয়ে রামের ছবি তো ধরতে পারছে না, এই একদিকে লিখেছে রয়াকার আর একদিকে লিখেছে মো, আর মাঝখানে বিভীষণ মাথাটা দিয়ে নয়ন জলে বক্ষ যুগল ভাষা। কিন্তু বাবা রাম নাম করা নিষেধ আছে। এইবার এক পরিচারিকা দেখতে পেয়েছে বিভীষণ রাম নাম লিখে কাঁদছে, রাবণের কাছে গিয়েছে, মহারাজ মহারাজ আপনি তো বলেছেন যে যে রাম নাম করবে তার নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে, চলে আপনারই ভাই কি করছে গঙ্গার পাড়ে দেখবে চলে। তা এইবার ভালো করে তো রাবণ জানে যে আমার ভাই নিশ্চয়ই কিছু করেছে, আর ওরা দেখে ফেলেছে, এবার আমি কি করব। এইবার রাবণ গিয়ে দূর থেকে দেখছে বাবা একদিকে রয়াকার লেখা একদিকে মো লেখা, মাঝখানে বিভীষণ মাথাটা দিয়ে নয়ন জলে ভাসছে। রাবণের ভক্তিটা দেখেন বাবা, দূর থেকে দেখে কর্মচারীদের ডেকে বলছে, তোদের মাথায় আর কিচ্ছু নেই। বলে কেন? ওই দেখো রাম নাম লিখেছে, ভালো করে দেখো তুমি। বলে তোদের মাথার গন্ডগোল হয়েছে। রাবণ বলছে, বলে কেন? ওরে রয়াকারে হয় রাবণ, আর ওর বউ দিদিকে এত ভালোবাসে
ওর বৌদির নামটা কি? মন্দোদরী। রয়াটা লিখেছে আমার জন্য, আরে মোটা লিখেছে ওর বৌদির জন্য। তোরা যখন দেখতে পেলি ওটা রাম লিখেছি, কিন্তু আমি জানি আমার ভাই রাম নামে লেখে না, আমাকে এত ভালোবাসে ওরে আমার নামটা ধুলারে পড়ে লিখে দিয়েছে। দাদা যদি পিছনে ওইগুলো না দেন তো খুব ভালো হয়। দেন না, দেন না, হরি বল, অপরাধ নিও না। তো বাবা তা রাবণের কতটা ভক্তি দেখেন, কিন্তু করলে কি হবে সবাই বুঝতে পারলো ঠিকই তো রয়াকারে রাবণ হয় আর মতে মন্দোদরী হয়। মানে গন্ডগোল করে ঠিক পাকিয়ে বুঝিয়ে দিল রাবণ, কিন্তু একদিন আর বোঝাতে পারলো না বাবা। যেদিনে রাতের অন্ধকারে বিভীষণ ওই রামচন্দ্রের ছবিখানা হৃদয়ে ধরে কাঁদে, সারা রাত খারামে বলে কাঁদে। আর একজন গিয়ে রাবণকে খবর দিয়েছে, মহারাজ সেদিন তো গঙ্গার ঘাটে রাবণ মন্দোদরী লিখেছিল, আর আজকে তোমার ভাই কি করছে দেখবে এসো। বাবা আজকে তো নাম লেখেনি, গোটা ছবি নিয়ে কাঁদছে। এইবার রাবণ কথা শুনে গেছে, দরজাটা খুলেছে, খুলে দেখছে বাবা ভাইয়ের বুকে রামচন্দ্রের ছবি। এবার তো আর কিছু বলতে পারবে না, এবার সবার সামনে রাবণ পিছন দিকে গিয়ে সজোরে একেবারে ভাইয়ের বুকে লাথি মেরেছে। এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবে কেমন? এইটা সমাজ শিক্ষা, আপনাদের আমাদের শিক্ষা হবে। বড় দাদা এত জোরে লাথি মেরেছে ছোট ভাইকে, ধুলাই পড়ে গেছে বাবা, আচমকা বুকে মেরেছে তো লাথি, খুব ব্যথা লেগেছে। আচ্ছা বলো তো বাবা, যদি বড় দাদা ছোট ভাইকে লাথি মারে, আমার ছোট ভাই ছেড়ে দেবে? বাবা ছেড়ে দেবে? উল্টে চড়চাপড় বসিয়ে দেবে না? বড় দাদা যদি মারতে পারে, আমি ছোট ভাই হয়েও একটা চড় বসাতে পারবো না? এটা আপনাদের সঙ্গে হয়, এটা আমার সঙ্গে হয়। কিন্তু রাবণ বিভীষণ বাবা এরা এমন ভাই নয়, এদের চরিত্রটা একেবারেই আলাদা ছিল। যখনই দাদা ভাইকে লাথি মেরে ফেলে দিল, ধুলা থেকে হামাগুড়ি দিয়ে উঠে রাবণের দুটো চরণ বুকে ধরে বলছে, দাদা এই যে আমার বুকে তুমি লাঠিটা দিলে, তোমার দুটো পায়ে ব্যথা করছে না তো? দাদা গো নিতাই বাবুর প্রেমানন্দে হরি বল। আমার এই কঠিন বুকে বুকে লাঠি মেরে হরি বল। তোমারই কোমল চরণে কি আঘাত লাগে দাদা গো, একেবারে বলো এত জোরে যে লাথি মারলে আমার বুকে লাগে এটা বলছে না, বলছে দাদা তোমার দুটো পায়ে ব্যথা করেনি তো? সেদিন রাবণ বলেছিল দূর হয়ে যা, ঘর্ষত্র বিভীষণ, আমার খাবি, আমার পড়বি, আর আমার শত্রুর নাম জপ করবি, বেরিয়ে যা, এক্ষুনি আমার দুয়ার থেকে বেরিয়ে যাবি। একটা লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর যেই না বের করে দিয়েছে বাবা, রাতের বেলা তো ভাই বেরিয়ে গেল। বাবা দেখবেন
আমরা অনেক অনেক সময় ছেলে মেয়েদের উপরে রাগ করে মারধর করি, কি মা করেন না? আচ্ছা, সন্তানকে মারবার পর, বকবার পর আধা ঘন্টা পরে মনটাই কষ্ট হয় না? যে বাবা মা মারে সেই বাবা মা আবার বুকে টেনে আদর করে। তাহলে রাবণ ভাইকে লাথি মেরে কষ্ট পায়নি? সারা রাত রাবণ ঘুমাতে পারেনি গো, শুধু মনের ভিতরে বাজছে কখন একটু পরিষ্কার হবে আর একবার আমার ভাইয়ের কাছে গিয়ে দেখা করে আসা। কারণ রাবণ জানতো বাবা ও আমার পায়ের লাথি খেয়ে কত দূর যাবে, কত বড় ভক্ত ভাবে। এবার সকাল হয়েছে, রাবণ গিয়ে দাঁড়িয়েছে রামচন্দ্রের কাছে, ভাই ভাই রে বেরিয়ে আয়, আমি তো দাদা এসেছি, একবার দেখা করে যা। লক্ষণ এসে করজোর করে বলছে, কি গো তোমার লজ্জা করে না? কালকের ভাইয়ের বুকে লাথি মেরে দাঁড়িয়ে দিয়েছো আর আজকের ভাইয়ের পা ধরে ক্ষমা চাইতে এসেছো? রাবণের খুব বড় চেহারা, তো কোমরে হাত দিয়ে বলছে, তুই কি মনে করেছিস কালকে লাথি মেরে আজকের ক্ষমা চাইবো বলে এলাম? ভুল ভাবলি। ওরে আমি দেখতে এলাম আমার পায়ের লাথিটা যে কালকের খেলো না, ওই লাথিটা খেয়ে ঠিক ঠিক জায়গায় গেল। কত বড় ভক্ত বাবা, যারা শুনছেন বুঝতে পারবে, আর যারা শুনছেন না তারা তো কিছু বুঝতে পারবেন না, অনুভব করবেন। আমার লাঠিটা যে আমার ভাই খেলো, কত দূরে আসবে আমি দেখবো না যে ঠিক ঠিক জায়গায় পৌঁছালো কিনা? তার মানে কি বাবা বুঝতে পারছেন রাবণের কতটা ভক্তি ছিল? ও লাঠিটা তো মেরেছিল রামের চরণে পাঠাবে বলে। রাম এসে বলছে, রাবণ এইরকম ভাইকে কেউ লাথি মারে? কেন মেরেছো তুমি ভাইকে লাথি? যেই না বলেছে কেন মেরেছো, রাবণ রেগে গিয়ে বলছে, চুপ! সবাই শুধু জগতে দেখলো আমি আমার ভাইকে লাথি মেরেছি, কিন্তু ওই লাথিটা মেরে আমি কলির জীবকে একটা শিক্ষা দিলাম। কি শিক্ষা পেলাম মা এই লাঠিটা থেকে? ভালো করে শুনবেন। রাবণ কলির মানুষকে শিক্ষা দিল ভাইকে লাথি মেরে, ওরে কলির জ্ঞানন্ধজি, তোদের সবাইকে একদিনে লাঠি ঝাঁটা খেতে হবে, সবাইকে খেতে হবে বাবা। কারণ যতদিন তোমার দুটো চরণ চলে রে, দু হাতে ভরে তুমি রোজগার করতে পারবে, চাকরির পেনশনের টাকা তুমি সংসারে দিতে পারবে, তুমি চোখে দেখতে পাবে, কানে শুনতে পাবে, বদনে বলতে পারবে, সংসারে তোমার ভালোবাসবে। কিন্তু যেদিন আর তোমার চলার শক্তি থাকবে না, যেদিন তোমার দু হাত দিয়ে রোজগার করতে পারবে না, সেদিন তুমি সংসারে আবর্জনা হয়ে যাবে, যেদিন তোমার 10টা ইন্দ্রিয় শিথিল হয়ে যাবে, যেদিন বিছানায় পড়ে পায়খানা প্রস্রাব করবে, এই সংসার তোমার দোতলা থেকে তোমার নিচের তলায় নামাইবে, যেদিন তুমি পায়খানা করে বিছানায় পড়ে থাকবে, এই সংসারে তোমার একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, জোরে 1 মাস ভালোবাসবে, তারপরে লাঠি ঝাঁটা দেবে। রাবণ বলল, কলির জ্ঞানন্ধজি, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাসে, সময় থাকতে থাকতে যেজনে গোবিন্দ চরণ আঁকড়ে ধরতে পারে, তাকে তো সংসারে আর কোনোদিন লাঠি ঝাঁটা খেতে হয়
করেছিল বাবা, সেই রাবণকে মেরে রামচন্দ্রের পাপ হলো। সেই পাপ কবে ধৌত করলো? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যোগ। আমাইরা যেখান থেকে এসেছিলাম আবার সেখানে ফিরলাম তো, মনে পড়ছে যারা শুনছো? তাহলে দেখো, কৃষ্ণ হয়ে রাবণকে যে মেরে রাম পাপ করেছিল, সেই রাম অবতারে পাপ কৃষ্ণ অবতারে খণ্ডন করছে। কি করে? রাজস্বয় যজ্ঞে আজকের ভক্তদের চরণ যুগল ধৌত করে। তাহলে বাবা এইটুকু শুনে কি শিখলাম? আমরা মানুষ মাত্রে তো পাপ করব, ভগবান যদি পাপ করে আমরা করব না? আমরা তো পাপ ফেললেই অপরাধ। তাহলে অপরাধ যারা করে ফেলেছি বা আছি অপরাধী হয়ে, একটা সাধুগুরু বৈষ্ণব পেলে চরণ যুগল ধৌত করাও। তাও যদি না পারো, বৈষ্ণবদের এঁঠো পাতা একটু পরিষ্কার করো। তাও যদি না পারো, ওই ভক্তদের এঁঠো একটু ভালো করে গায়ে রেখে নাও। আর যদি নিতে পেরেছো, কোটি কোটি জন্মের অপরাধ থেকে মুক্তি পাবো পাবো পাবো। তাই কৃষ্ণ দয়াময় যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইনে আছে। আর কৃষ্ণ বাবা পা ধোবায় আর যজ্ঞের ভিতরে ঢোকা। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ এদিকে এসো, এদিকে এসো। কি ব্যাপার পার্বতী, তুমি ডাকছো কেন? চলো এবার আমরা পা দুটো ভালো করে ধুইয়ে নিয়ে কৃষ্ণ ধুইয়ে দেবে। বাবা ভোলানাথ হেসে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোবে আর আমাদের মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও। তা পার্বতীকে লাইনে দাঁড় করিয়ে রেখে বাবা ভোলানাথ আড়ালে বেলাইনে চলে গেছে। আড়ালে, যেখানে প্যান্ডেলের বাইরে। আর আড়ালে গিয়ে ভোলানাথ কি করেছে জানো? কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে আড়ালে গিয়ে বাবা মা দুম করে একটা কুকুর। কেন কুকুর হলো? জগতে যত পশু পাখি আছে বাবা, কুকুরের থেকে প্রভু ভক্ত আর কেউ হবে না। এবার আড়ালে কুকুর রূপটা ধারণ করে, আর কৃষ্ণ তো হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর ভোলানাথ পিছন থেকে গুটি গুটি করে এসে সবে মাত্র পায়ের ফাঁক দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দেবা, একেবারে কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে। এইবার দেখ কেমন লাগে। আর যত কানের কাছে চেপে ধরে, কুকুর কি করবে? কেউ কেউ করবে না? বারবার কুকুর চিৎকার করছে, কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোলে বোধহয় কম হতো। তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের 5টা পা, 4টে পা, তাই তো? তাহলে ভগবান বলছি, রাবণকে মেরে যে আমি পাপ করে আছি, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার কম হতো। ওই জন্য তো তুমি কৃপা করে আরো এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাও দাও চলো, তুমি বাড়াই দাও। বলি বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বাড়ায় দাও। বলি আমি তো চরণ ছাড়িব না হে। বলি হে আমার বৈষ্ণব গোসাই, বলি এই প্রতিজ্ঞা জানাই রাখিলাম। বলি আমি তো চরণ ছাড়ব, বলি চরণ ছাড়া করো না হে। আমি প্রতিজ্ঞা ছাড়া করো না হে। এই প্রতিজ্ঞা করে দিলাম, এবারে দাও দাও চরণ বাড়ায় আস্তে। দাও। তাহলে মায়েরা কি বুঝলাম? আমরা ভগবানের জন্য কাঁদি, ভগবানও তো কারোর পূজা করে। তাহলে ভগবান কার পূজা করে? পরম বৈষ্ণব বাবা ভোলানাথে। কৃষ্ণ আমার ভোলানাথের চরণের দাস। এইবার
কুকুরটাকে আষ্টে পিষ্টে দড়ি দিয়ে বেঁধেছে, কিন্তু বাবা বাঁধলে কি হবে, কুকুরের চারটে পা শুধু ছটফট করছে। ভগবান এবার মনে মনে ভাবছে দাঁড়াও, কুকুরের চারটে পায়ের ব্যবস্থা করতে হবে। এইবার মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে, আর যেই পা বেঁধে দিল আর কুকুর কিছু করতে পারবে? শুধু ধুলায় গড়াগড়ি যায় আর কৃষ্ণ কৃষ্ণ বলে। আমি কান বলছি, নাক বলছি, কৃষ্ণ জীবনে করব না, তুই আমায় ছেড়ে দে আজকের মতো। চুপ, যারে ধরি তারে ছাড়ি না, আরে যারে ছেড়ে দে তারে জীবনে ধরি না, যারে ধরি তারে ছাড়ি না, যারে ছাড়ি তারে জীবনে ধরি না। তা তোমারে ধরেছি মানে কি আর ছাড়বো বলে মনে হয়? দেখো না এবার কি করি, সবার পা ধোয়াচ্ছি বাবা ঘটিতে করে জল দিয়ে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো ভগবান? ওই যে বললাম আমরা পূজা করি কৃষ্ণের, কৃষ্ণ পূজা করে কার? দেখেন এইবার কুকুরের চারটে চরণ বেঁধে দিয়ে খালে বিলে নদী নালারে জলে নয়। ভগবান পর্যন্ত বাবা বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখেন। আর আমাদের মতো মানুষরা বৈষ্ণবদের পিছনে খুদ ধরে ধরে বেড়ায়। অপরাধ নিও না, ভগবান বলছে কেউ যদি আমার কাছে অপরাধ করে আমি তাকে ক্ষমা করে দিই, কিন্তু এক জায়গায় যদি কেউ অপরাধ করে ফেলে আমি এ জীবনে কেন কোন কোটি কোটি জন্মে আমি ক্ষমা করি না। বৈষ্ণবে দাঁড়িয়ে যদি হয় ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র মহা মহা ভজনেতে পড়ে যায়। চরণ চারটে বেঁধে আর এরা দেব দেবীরা সবাই দাঁড়িয়ে দেখছে কৃষ্ণ একটা কুকুর নিয়ে মেতেছে, কিন্তু ওটা যে কে এইটা তো কেউ জানে না, সেটা কৃষ্ণ জানে আর কুকুর জানে। কিন্তু ভোলানাথ মনে মনে ভাবছে আমার একটা সম্মানের ব্যাপার, একটা প্রেস্টিজ আছে, আমি কি করে নিজ রূপে এবার আসবো, সবার সামনে আছি তো। এইবার কৃষ্ণ খালে বিলে নদী নালারে জলে নয়, ওই কুকুরের চারটে চরণ বুকে ধরে। বাহ্যিক জগতের কোন জল নয়, তাহলে কোন জল দিল মা? আজ চোখের জলে চরণ ধোয়া আজ চোখের জলে চরণে ধোয়াইছে। সেদিন আমার পরম বৈষ্ণব ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল কৃষ্ণ রে, এই যে রাজস্বাই যজ্ঞে তোরে চোখের জল আমার পায়ে পড়িল, আমার পায়ে পড়িল কৃষ্ণ রে, কৃষ্ণ আমি তোর চরণ ছুঁয়ে কথা দিলাম, আগত কলিযুগে আমি আর শিব হব না। আমার মনে পড়ছে যেখান থেকে গিয়েছিলাম আবার ঘুরে ফিরে সেখানে ফিরে এলাম, পড়ছে তো মনে? কি বলেছিলাম? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়। আর কেন নয়? এই হচ্ছে বাবা তার কারণ। রাজস্বাই যজ্ঞে কৃষ্ণের চোখের জল ভোলানাথের পায়ে পড়েছিল বলে সেদিন ভোলানাথ প্রতিশ্রুতি দিয়েছিল কৃষ্ণ আগত কলিযুগে আমি শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি নদী
আমি 12 বছরে তুলসী ভাষায় তোকে ডাকবো, তোরে থেকে 52 বছর আগে এসে মাটি পরিষ্কার করব। তুই বৃন্দাবন থেকে নদিয়ায় নামবি কলির জীবকে উদ্ধার করবার লাগি। আর যেদিন আমি শান্তিপুর থেকে নদিয়ায় তোর কাছে যাব, তুই আর আমি দুজনে মুখোমুখি হব। এই যে রাজস্বী যজ্ঞে তোর চোখের জল কুকুরের চরণ ধোয়ালো, এই কুকুর তোর কাছে ঋণী হয়ে রইল। এই ঋণ আমি সেই দিন শোধ করব যেদিন তুই নিমাই হবি, আমি অদ্বৈত হব। যেদিন দুজনের প্রথম সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চলো আমি ধোবাইব, আমি পরিষ্কার বোঝা গেল তো, যার জন্য পৃথিবীতে কারোর ডাকে আসেনি, ওই মৃত্যুঞ্জয় পরম বৈষ্ণব বাবার ডাকে এলো। আর এসে কি করছে? কেহ বলে পুরাবিতি রাবণ বধিলা, কেহ বলে পুরাবিতি আমা উলু কই, কেহ বলে পুরাবিতি রাবণ বধিলা, কেহ বলে পুরাবিতি আমার গোরা, শ্রী রাধার ভাবে গোটায় শ্রী রাধার ভাবে গোটায় শ্রী রাধার ভাবে গোটায় শ্রী রাধার ভাবে গোটায় হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, এবারে হরে কৃষ্ণ নাম গৌরী করিলা প্রচার, এবার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হাত, করি জোড়ো হাত, ওগো জেগে কৃষ্ণ সেই গো সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। আজ বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে করে এইবার লীলা প্রকাশ হলো, প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে। চলো
চলুন আজকে আমরা সবাই চলে যাব মধুবন ধাম, বৃন্দাবন ধাম। ততক্ষণ নবদ্বীপে রইলাম বাবা, সবাই একবার প্রেম সে বলেন তো দেখি, গৌর সুন্দর কি ধ্বনিটা হলো কি, এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। এইটা জয় নয়, একটু প্রেম সে জয়ধ্বনি দেন। এত জোরে জয় দেবেন কতদূর শোনা যাবে? ক্যানিং ক্যানিং শোনা যাবে, ওদিকে ভোজেরহাট ঘটকপুর। আমার ক্যানিং যাবে, ভোজেরহাট যাবে, যাবে বেশ। যাক না যাক বাবা, মাথা তো নেড়েছে, ওতেই হবে। বিশ্বাসটা রাখতে হবে, এ জন্মে না যাক কোনো না কোনো জন্মে ভোজেরহাট যাবে। কেমন কই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো যাদের হাত এসেছে, যাদের আসেনি বলবো না, কারণ দেখি যাদের এসেছে একবার হাত দুটো তোলো তো দেখি সবাই। হরি বল। এইদিকে আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন সবার চরণে নিবেদিত দেবেন সবাই। ও মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়। তোলো তোলো দেখি, তোলো সবাই একসঙ্গে বলবে কেমন? গৌর সুন্দরী কি, নবদ্বীপের ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণে কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। আমার হাতটা একটু ব্যথা করলো না, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল সন্ধ্যা সন্ধ্যা। চলো এবার যাই একটা ভজন গাইতে গাইতে। যা রাধে মালঞ্চ হরিবাস সেবা সমিতির সর্বক্ষণের সাথী ঈশ্বর ধন্যবালা মণ্ডলের আত্মা শান্তি কামনা করি। ও যে ছবি আছে আমি তো দেখতে পাচ্ছি না, যাই হোক আমার কমিটি তরফ থেকে যিনি ইহলোক হতে পরলোক গমন করেছেন তার আত্মা শান্তি কামনার্থে আমার রাধা রানীর কাছে সবাই প্রার্থনা করেছেন তার আত্মা যেন শান্তিময় হয়। সবাই একবার তার উদ্দেশ্যে বলেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। অমাইরাটা চলেন একটা ভজন গাইতে গাইতে একটা বিষয়ে যাই, একটা হবে তো ভজন। বেশ, তবে আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি না, কিন্তু সবাই যাচ্ছে। তা যারা যারা যাচ্ছে কই দেখি একটু উলুধ্বনি দাও। কোথায় বৃন্দা রাধা কুন্দ শ্যাম কুন্দ গিরি রাখালি রাজা বনে গিরি কোথায় বৃন্দা রাধা কুন্দ শ্যাম কুন্দ গিরি রাখালি রাজা বনে গিরি কোথায় বৃন্দা